বীরভূম জেলার রামপুরহাটের কাছেই দ্বারকা নদীর তীরে অবস্থিত তারাপীঠ মন্দির হল 51 পীঠের একটি সতীপীঠ। কথিত আছে এখানে সতীর তৃতীয় নয়ন পড়েছিল। এর গর্ভগৃহে বসেই বাবা খেপা সাধনা করতেন, তাই এই স্থানকে সিদ্ধপীঠও বলা হয়। 300 বছরেরও বেশি পুরনো এই মন্দির ও তার পাশেই অবস্থিত মহাশ্মশান বহু তন্ত্র সাধকদের সাধনার ক্ষেত্র। আজও পুণ্যার্থীদের অন্তরের আবেগের স্থল। ব্রহ্মার মানসপুত্র বশিষ্ঠদেব এখানে এসে সিদ্ধি লাভ করেন। বীরভূমের তারাপীঠ মন্দিরটি প্রধানত মল্লারপুরের জমিদার জগন্নাথ রায় 1818 সালে প্রতিষ্ঠা করেছিলেন। এখানে এসে আমার কিছু ভালো লাগা ও কিছু তিক্ত অভিজ্ঞতার কথা জানাবো। এগুলো আমার সম্পূর্ণ ব্যক্তিগত উপলব্ধি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার মতামত অবশ্যই জানাবেন। নিজের গাড়ি নিয়ে কলকাতা থেকে সোজা চলে এলাম মা তারা দর্শনের উদ্দেশ্যে। অনেকটা জার্নি করে এসে প্রথমে হোটেলে ঢুকে একটু ফ্রেশ হয়ে নিলাম। এট লাস্ট আমরা চলে এলাম তারাপীঠ সোনার বাংলা হোটেলে। মা তারা সরণির দুদিকে অজস্র খাওয়ার দোকান, পেতলের মূর্তির দোকান, পুজোর ডালি নেওয়ার দোকান, আপনাকে মন কাড়বেই। সন্ধ্যেতে এখানকার ঝলমলে দোকানগুলো খুব সুন্দর লাগছে। এই গেট নাম্বার 1, এখান থেকেই উঠছি আমরা। সন্ধ্যা আরতিটা দেখতে যাচ্ছি এখন। সন্ধ্যে ঠিক আগে আমরা চলে এলাম মন্দির চত্বরে, যদিও আমরা পরদিন খুব সকালে পুজো দেব। এখানে এসে আমরা সন্ধ্যা আরতি দেখে দারুণ আপ্লুত। তারপর আবার শীতল ভোগের প্রসাদ পেলাম। সবে সন্ধ্যা আরতি শেষ হলো, এরপরেই এই লাইনে যারা দাঁড়িয়ে আছেন এরা পুজো দেবেন। গর্ভের ভেতর ঢুকে মায়ের কাছে পুজো দেবেন, এই তার লাইন। আমরা প্রসাদ পেলাম, সন্ধ্যা আরতির প্রসাদ শীতল ভোগ, এই প্রসাদ নিলাম অনেক লাইন দিয়ে, সত্যি ভালো লাগছে। সন্ধ্যা আরতির পর যে প্রসাদ বিতরণ হয় তার এই লাইন, আমরাও প্রসাদ পেলাম। এটা আমার প্রথম আর এই সন্ধ্যা আরতি দেখলাম এবং প্রসাদ পেলাম, এটা অনেক অনেক দিন মনে থাকবে। ঠাকুরের কৃপা ছাড়া আর কিছু না। মায়ের মন্দিরের পাশেই শিব মন্দির রয়েছে। এই মন্দিরটিও বেশ সুন্দর। এই মন্দিরে ঢুকে পুজো দিতে পারেন। অনেকে এই মন্দিরে পুজো দিতে আসেন। এই মন্দিরের ইতিহাসে বামা খেপার কাহিনী ভীষণভাবে জড়িয়ে আছে। এখানেই মা তারার দর্শন লাভ করেন তিনি। এটাই তার সমাধি ক্ষেত্র। মন্দিরটি শ্মশান সংলগ্ন হওয়ায় এখানে তন্ত্র সাধনা অত্যন্ত জনপ্রিয়। প্রতি বছর কালী পুজোর আগে ভূত চতুর্দশীর রাতে এখানে বিশেষ হোমযজ্ঞ হয়। রাতের মহাশ্মশান দেখে গা ছমছম করবে। টিম টিম আলোতে এক মায়াবী পরিবেশে অন্য অনুভূতি এনে দেবে আপনাকে। এসব দেখে আমরা আবার হোটেলে ফিরে গেলাম।
বামাচরণ চট্টোপাধ্যায় পরবর্তীতে বামাখ্যাপা ছিলেন একজন অনন্য সাধক, যিনি দেখিয়েছিলেন অটল বিশ্বাস ও আত্মসমর্পণ হল মাকে দেখার একমাত্র মূল চাবিকাঠি। তারাপীঠের এই শ্মশান ঘাটেই তিনি সাধনা করে সিদ্ধি লাভ করেন। তিনি নিজেকে পুরোপুরি মায়ের চরণে সমর্পণ করেছিলেন। এই তাঁর সমাধি মন্দির, যা এখনো ভক্তদের কাছে অতি পবিত্র স্থান। সকাল সকাল উঠে আমরা সোনার বাংলা এই হোটেল থেকে আমরা বেরিয়ে পড়েছি পুজো দেওয়ার জন্য। চললাম এই হোটেল সোনার বাংলা থেকে পুজো দেওয়ার উদ্দেশ্যে। এখন হালকা হালকা ঠান্ডা, তো বেশ মনোরম একটা পরিবেশ, দারুণ লাগছে। গুড মর্নিং এভরিবডি। সূর্য আমাদের সাক্ষ্য দিচ্ছে কতটা সুন্দর আজ সকাল। আমরা বেরিয়ে পড়েছি তারা মায়ের দর্শন এবং পুজো দিতে। আমরা এখন এই মুহূর্তে এই দ্বারকা নদীর ব্রিজের উপর দাঁড়িয়ে, দ্বারকা নদীর ব্রিজের উপর দাঁড়িয়ে, আর আমাদের সামনে সূর্য উঠে গেছে সুন্দরভাবে। আমরা কিভাবে পুজো দেব তার পুরো ডিটেল আপনাদের সামনে তুলে ধরবো। এখানে আপনাকে অনেকেই ফুলমালা, ফুল বা প্রসাদের ডালি নিতে বলবে, নিতে পারেন, বা কাকাতুয়া মিষ্টান্ন ভান্ডার থেকে কিছু মিষ্টিও কিনে নিতে পারেন পুজো দেওয়ার জন্য। এটাই এই গেট নাম্বার 1। এই গেট নাম্বার 1 এর পাশেই আমরা পুজো চালিয়ে নিলাম। আমরা উঠছি এখন পুজো দিতে। দেখা যাক কিভাবে দেওয়া যায়, সেটাই আমরা তুলে দেওয়ার চেষ্টা করব। এই গেট নাম্বার 1 এ আমরা প্রবেশ করছি মন্দিরের ভেতর। এই পণ্ডাদের খপ্পরে না পড়াই ভালো হবে। আমরা পুজো দেওয়ার জন্য বেশ বড় লাইনের মধ্যেও দাঁড়িয়ে গেলাম। এখানেও পকেট মারের উৎপাত আছে, অ্যানাউন্স করছে সবসময়, সাবধানে থাকবেন। এখনো পর্যন্ত মোবাইল এলাও করছে। ওইখানে গিয়ে মোবাইল গুলো জমা দিয়ে তারপরে যেতে হবে। বেশ বড় লাইন, আমরা লাইনে দাঁড়িয়ে গেছি। ওখানে মোবাইল জমা করে গর্ভগৃহে প্রবেশ করব। এই পর্যন্ত মোবাইল এলাও ছিল, এবারে মোবাইল জমা দিয়ে আমরা এইখানে চলে যাব। এই মোবাইল জমা সেন্টার, মোবাইল জমা সেন্টার, মোবাইল জমা নেওয়া হচ্ছে। মোবাইল গুলো জমা দিয়ে আমরা চলে যাব এই কুপন গুলো। আমরা মায়ের দর্শন করে বেরিয়ে এলাম, পুজো দিয়ে বেরিয়ে এলাম। এসে এখানে ধূপগুলো জ্বেলে দিলাম। ইচ্ছে হলে এখানে আপনার মনস্কামনা পূরণের জন্য এই সুতো বেঁধে দিতে পারেন। পুজো দেওয়া শেষ হলো, এই মোবাইল কালেক্ট করে আবার চললাম। বিশাল লাইন, অনেক টাইম লাগলো, বিশাল লাইন। পুজো দেওয়ার জন্য সমস্ত পদ্ধতি রয়েছে, জেনারেল লাইন আর 500 টাকা করে ভিআইপি লাইন। আপাত দৃষ্টিতে মনে হবে সবই ঠিক আছে। অনেকেই বলেন আমার অমুক পান্ডা আছে, খুব সহজে পুজো দিয়ে দেন,
কোনো লাইনে দাঁড়াতে হয় না, কথাটা একেবারেই ঠিক নয়। আমরাও নিয়েছিলাম। প্রথমে আমাদের বলা হলো জেনারেল লাইন তো খুব বড়, তবে ভিআইপি লাইনে পুজো দিয়ে দেব, দাঁড়াতে হবে না। কথাটা সেখানেই। আমরা দেখলাম আমাদের বাড়ি ফেরার তাড়া ছিল। আমরা ডিসিশন নিলাম ভিআইপি লাইনেই টিকিট কেটে নেব। সেটাও জানাই ওই পান্ডাকে। সে বলল 500 টাকা করে 1000 টাকা দিতে হবে। আমি বললাম আমি কাউন্টার থেকে কেটে আনছি। তাতে সে হঠাৎ ক্ষিপ্ত হয়ে গেল, তাকেই টাকা দিতে হবে। বুঝে নিন ব্যাপারটা। আমি ভাবলাম ওদের কাছে ডালি নেওয়া হয়েছে, এখনো পর্যন্ত কোনো পয়সা দেওয়া হয়নি, ও আবার শেষে সিন ক্রিয়েট করতে পারে। তাই ভিআইপি টিকিট না কেটে জেনারেল লাইনেই দাঁড়িয়ে গেলাম। এভাবেই ওরা আপনাকে মুহুর্মুহুর চিট করবে। আমাদের নিজেদেরকে কিছুতেই ভিআইপি টিকিট কাটতে দেওয়া হলো না। আসলে ভিআইপি টিকিট কাউন্টার খুবই সামনেই, তাই ভিআইপি টিকিট কাউন্টার 500 টাকা করে। এখান থেকে টিকিট কেটে ভেতরে ঢুকে যান। ওখানে পুরোহিত আছেন, তিনি পুজো দিয়ে দেবেন, আর আপনি মাকে দর্শন ও প্রণাম করে আসবেন। কোথাও থেকে পুজোর ডালি নেওয়ার দরকার নেই। কাকাতুয়া মিষ্টান্ন ভান্ডার থেকে মিষ্টি ও কিছু ফুলের মালা বাইরে থেকে কিনে ঢুকে যান। ভিআইপি টিকিট কেটে তাড়াতাড়ি হয়ে যাবে। এভাবে ওদেরকে অনৈতিক কাজে কোনোভাবে উৎসাহিত করবেন না। কমিটি কি কিছুই জানে না? সবই জানে। এটা মানতে পারিনি, তাই দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে পুজো দিয়েও মনকে শান্তি দিয়েছি। আপনারাও তাই করবেন। অসীম করুণা মাগো, খানিক দিও ঠাঁই, তোমার চরণ তলে এসে আজ শান্তির খোঁজ পাই। পান্ডাদের দৌরাত্মে করছে করুক আপোষহীন চুক্তি, দৌড়াদৌড়ি ছুটোছুটি, নাই কোনো যেন ভক্তি। কত সাধু আছেন ধ্যানে সিদ্ধি লাভের আশায়, ঘর ছেড়ে আজ কুটির বাসী, কৌপিন বস্ত্র গায়ে। এই স্থানে বসে বামা পেয়েছিল তোমার দেখা, বশিষ্ঠ মুনির নাম এই সিদ্ধপীঠে আছে লেখা। তোমার কাছে মাগো ছোট্ট মিনতি মোর, অবলা ছাগের বলি দিতে যেন করিস নে আর জোর। ভক্তি ভরে ডাকুক সবাই, মঙ্গল হোক সবার, মঙ্গলময়ী মা তারা তুই কারিস না কারো খাবার। একবিংশ শতাব্দীতে এসে চাই মনের পরিবর্তন, বিজ্ঞান ভিত্তিক সংস্কার মুক্ত হোক সাধন ক্ষেত্রের বিবর্তন, হোক কলুষ মুক্ত মায়ের এই পুণ্যভূমি। গন্ধ মাতালের নয় সাধনাতেই ভরুক সাধনার এ পুণ্য জমি। আমরা মায়ের দর্শন করে মোবাইল নিয়ে বেরিয়ে এলাম। এরপর আমরা আবার গাড়ি নিয়ে আমাদের বাড়ি ফেরার পালা। ভালোই দর্শন করলাম, অসুবিধা হলো না, কিন্তু অনেক টাইম লাগলো। বেশ লাইন, এখানে সুন্দর দর্শন করলাম। ভেতরে মোবাইল অ্যালাউ নয়, তাই দেখাতে পারলাম না, কিন্তু বেশ সুন্দরভাবে এনজয় করলাম। তার আমাকে প্রণাম করে চললাম। ইনফরমেশন গুলো আপনাদের কাজে লাগলে একটা কমেন্ট করে দেবেন। আমার এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক ও
ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পরে আবার দেখা হচ্ছে বেনারস পর্বে। সেখানে নিয়ে আসবো কাশী বিশ্বনাথ ও অযোধ্যা রাম মন্দিরের সুন্দর সুন্দর ভিডিও। ধন্যবাদ।